زبس خندیدنش یوسف عجب کر از او نام و নিশানে ওই তলব কর। হাসলা কেন? তোমার হাসি তো আমার কাছে আশ্চর্য লাগতেছে। তুমি অচেনা মানুষ, একটা অপরিচিতা মহিলা, আমার দিকে তাকে হাসলা কেন? আমার ভাইয়েরা দোস্ত বাব, জুলাইখা ইচ্ছা করলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক শব্দে উত্তর দিয়া পরিচয় দিয়া দিতে পারতো, আমি জুলাইখা, এই কথাটা বললেই হতো। কিন্তু জুলাইখা সোজা কথাটা না কইয়া অনেক দূর থেকে ঘুরাইয়া খোঁটা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে উত্তর দিতেছে, বগফতানমকে চোরো এ তুদিদম তোরা আজ জুমলা আলম বার গুজিদম জওয়ানি দরগমত বরবাদে করদম বদি পীরি কেমি বিনি ফতাদম গেরফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবারে গি কর দি ফরামোশ। ও ইউসুফ, আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগতেছে, তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আমি তো ওই মহিলা, যেই মহিলার জীবন যৌবন তোমার জন্য কোরবান করলাম, রূপ লাবণ্য তোমার জন্য কোরবান করলাম, ধন সম্পদ তোমার জন্য কোরবান করলাম, ইজ্জত সম্মান তোমার জন্য কোরবান করলাম। তোমাকে স্বপ্ন দেখি পাওয়ার জন্য বাপের বাড়ি ছাড়লাম, বাপের ধন সম্পদ ছাড়লাম, আল্লাহু আকবার, রূপ লাবণ্য সব শেষ করলাম। শেষ পর্যন্ত পুরুষত্ব শূন্য একটা স্বামীকে বিয়ে করলাম। বাসর ঘরে প্রথম রাত্রে যাইয়া যাকে নামরত পাইলাম, সেই স্বামীটা নিয়ে সারা জীবন সংসার করলাম। আমার রূপ যৌবন দুইটা পয়সার কাজে লাগে নাই। আজকে তুমি কিনা সামান্য মিশরের বাদশাহীটাকে কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা। জেহার কসকিসায়ে ইউসুফ শনিদে, জেহার কসকিসায়ে ইউসুফ শনিদে বপায়শগঞ্জ সিমো জরকশিদে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য এত পাগল ছিল যে, ইউসুফ আলাইহিস সালামকে এত মোহাব্বত করত যে, ইউসুফের নাম লইলে সামনে কেউ জুলাইখা উজাড় করে তাকে দিয়া দিত। আর মিশরের মানুষ এইটা দেখি জুলাইখার ঘরের সামনে লাইন ধরিয়া ইউসুফ ইউসুফ জিকির করে, আর জুলাইখা খুশি হইয়া লাইনে লাইনে দিতে থাকে। দিতে দিতে এক সময় জুলাইখার ধনের ভান্ডার খালি হইয়া জুলাইখা দিন ভিখারিনী হইয়া গেছে। একদিনের খোরাকও আর তার ঘরে জমা নাই। আমার ভাইয়েরা দোস্ত বাব, যার জন্য ইজ্জত সম্মান জীবন যৌবন মাল দৌলত সব নষ্ট করল, সেই মানুষটার সাথে মিলন তো হইল না, মিলন হইল না। এই জন্য জুলাইখা গভীর রাত্রে বসি বসি আল্লাহর দরবারে কান্দে, আগার না নেহি যে লুৎফে খুদ কদম পেশ, আগার না নেহি যে লুৎফে খুদ কদম পেশ, যে अगर ना नहीं जेलुत अगर ना नहीं बकफ दामान यारम, अगर ना नहीं बकफ दामान यारम गिरफ्तारे कसे दीगर मदारम। आय अल्लाह, আমি যাকে ভালোবাসি তার দামন যদি তুমি আমার হাতে নাই দাও, কিন্তু আমাকে অন্য কারো উপরে আসক্ত বানাইও না, অন্য কারো উপরে আসক্ত বানাইও না। এই জন্য তো আল্লাহর আশিকেরা বুজুর্গানে দিন আল্লাহর দরবারে কান্দে, এ আল্লাহ, তুমি আমাকে গোলাম স্বীকার না করলা, তোমার তো অনেক গোলাম আছে, অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আল্লাহ নাই, আমি কার কাছে যাব? আল্লাহু আকবার। জুলাইখার কাছে আর কোরবানি দেওয়ার মতো কিছু নাই, সব শেষ। আমার ভাইয়েরা দোস্ত বাবেরা, সর্বস্ব হারা হইয়া এখন জুলাইখা 40 বছরের উপরে বয়স, রূপ লাবণ্য কিছু নাই। বয়সের চাপে, বন্ধুর বিরহের ব্যথায় জুলাইখা এখন বুড়ি হইয়া গেছে, মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে। মিশরের গলিয়ে গলিয়ে এখন জুলাইখা পাগলিনীর বেশে ঘুরে, পাগলিনীর বেশে। আর ছোট ছোট বাচ্চারা পিছনের দিক থেকে জুলাইখার উপরে ডিল মারে, জুলাইখা পাগলি কইয়া চিল্লায়। আল্লাহ পাকের কারিশমা বুঝা বড় দায়। এই কারবার আল্লাহ পাক কেন করছে জানেন? আমার ভাইয়েরা দোস্ত বাব, হেকায়েতে মহাজ, জুলাইখা বড় অহংকারী মহিলা ছিল। বড় কি ছিল? অহংকারী মহিলা ছিল। কিসের অহংকার? 1 নম্বর রূপের অহংকার। কিসের? রূপের।
ওই জমানায় হজরত ইউসুফ আলাইহিস ইসলামের মতো সৌন্দর্যবান পুরুষ, রূপবান পুরুষের মধ্যে আর ছিল না। এমনিভাবে জুলাইখার থেকে সুন্দরী মহিলা আর মহিলাদের মধ্যে ছিল না। আল্লাহু আকবার, অপূর্ব সুন্দরী ছিল। এই রূপের অহংকার, দ্বিতীয়ত ক্ষমতার অহংকার। প্রধানমন্ত্রীর স্ত্রী তো বাদশা রাইয়ানের স্ত্রী রানী, এই দুজনের পরের স্থান মিশরের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর স্ত্রীর। ক্ষমতার অহংকার। 3 নম্বর মালের অহংকার। প্রধানমন্ত্রীর স্ত্রী হলে ধনের ভান্ডার আছে না, এই ধনের ভান্ডারের অহংকার। এই 3 কারণে জুলেখা জমিনের উপরে হাঁটতো যে বলে থুপ থুপ করি ফাও রাখি আপনার শান শওকতের সাথে হাঁটতো, মানুষের জমা খরচ দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলেখাকে বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই অবস্থা করছে। জুলেখা, খবরদার, ধনের অহংকার করিও না, ক্ষমতার অহংকার করিও না, রূপের অহংকার করিও না। এটা 2 দিনের জিনিস। যেই আল্লাহ এগুলা দিতে পারে সেই আল্লাহ এগুলা নিতেও পারে। দেখো, তোমার মতো দম্ভকারিণী মহিলা, গর্বকারিণী মহিলা আজকে পাগলিনীর বেশে মিশরের বাজারে ঘুরে, আর ছোট্ট বাচ্চারা জুলেখা পাগলি কইয়া ডিল মারে। দুনিয়ার মানুষ বুঝো, অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, অহংকার আল্লাহ পছন্দ করে না। বুঝছেন না? বুঝেন নাই? এখনো আমরা অহংকার করি কি করি না? ধনের অহংকার, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, পদের অহংকার আমাদের মধ্যে আছে না নাই? জি। এই অহংকারের একদিন খাটিয়ায় শুইতে হবে কি হবে না? তখন তোর অহংকার কোথায় যাবে? আমার ভাইয়েরা, দোস্ত বাব, এখানে তো জুলেখার এই শেষ পরিণতি। এখন শেষ পর্যন্ত নিরুপায় হইয়া জুলেখা কি করছে জানেন? আল্লাহু আকবার। রাস্তা, শহরের মূল রাস্তা যেটা, এটার পাশে ঝুপড়ি একটা বানাইছে, ঝুপড়ি। এই ঝুপড়ি, এটার মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে। কেন জিকির করে জানেন? আল্লাহু আকবার। বন্ধুর সাথে মিলন না হইলে বন্ধুর নাম জপা, এটা এক ধরনের মিলন, এটা এক ধরনের, হ্যাঁ। লেকায়ে হক তলবি হামনশিনা মশবাস, লেকায়ে হক তলবি হামনশিনা মশবাস, ববি বেসালে খুদা দর বেসালে নামে খুদা। আল্লাহর আশিকে কয়, দুনিয়ার মানুষেরা, যদি তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে মিলিত হইতে চাও, তো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়া দুনিয়ার মধ্যে তোমার জন্য অসম্ভব। আল্লাহ পাকের সাথে মিলিত হইতে চাইলে আল্লাহর নামের সাথে মিলিত হও। আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার মধ্যে তুমি তোমার মাহবুবে হাকিকির মিলন খুঁজিয়া পাইবা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। 40 দিন ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে বসি ইসমে জাতের জিকির করো 40 দিন, তো বুঝবা আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার দ্বারা আল্লাহর সাথে মিলন কিভাবে হয়। বেসালে হক তলবি হামনশিনা মশবাস, লেকায়ে হক তলবি হামনশিনা মশবাস, ববি বেসালে খুদা দর বেসালে নামে খুদা। এখন যখন জুলেখার আর কোনো উপায়ত্ত নাই, এখন জুলেখা ঝুপড়ি বানাই রাস্তার পাশে, ঝুপড়ির মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 করে কি করে? জিকির করে। কেন জিকির করে? যে যাকে ভালোবাসে সে তার স্মরণের মধ্যে, সে তার আলোচনার মধ্যে, সে তার জিকিরের মধ্যে দিলের খোরাক পায়, মনকে সান্ত্বনা দিতে পারে, মজা পায়। আল্লাহু আকবার। এদিকে ঝুপড়ির মধ্যে জুলেখা বসি ইউসুফ ইউসুফ জিকির করে। ওইদিকে কি হয়েছে জানেননি? ওইদিকে মিশরের বাদশা রাইয়ান একটা স্বপ্ন দেখছে। দুনিয়ার মানুষ সবের জিজ্ঞাসা করছে, এই স্বপ্নটার তাবির কেউ করতে পারে না। তো জেলখানার থেকে এসছে যে একটা মানুষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল,
এই মানুষটায় কয়, বাদশাহ হুজুর, জেলখানার মধ্যে আমার সাথে একটা মানুষ ছিল, মানুষটা বড় জ্ঞানী, সুন্দর স্বপ্নের তাবির করতে পারে, আপনি যদি বলেন উনাকে একটু আমরা ডাকি আনি, উনাকে একটু স্বপ্নটা বলেন। যেই কথা সেই কাজ। বাদশাহ হজরত ইউসুফ আলাইহিস ইসলামকে জেলখানার থেকে ডেকে পাঠাইছে। ইউসুফ আলাইহিস ইসলাম আসছে পরে বাদশাহ ইউসুফ আলাইহিস ইসলামের কাছে স্বপ্নটা বলছে। ইউসুফ আলাইহিস ইসলাম স্বপ্নের তাবির বলে দিয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, স্বপ্নের তাবির শোনার পর বাদশাহ কয়, ওমা, এটা তো নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে কি জ্ঞানী মানুষ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হজরত ইউসুফ আলাইহিস ইসলাম স্বপ্নের তাবির করছিলেন অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে মিশরের দুর্ভিক্ষ দেখা দিবে। আমি একেবারে শর্টকাট করি, সংক্ষেপে সামনের দিকে অগ্রসর হইতেছি। অল্প কিছুদিন পরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। বাদশাহ কোনো রকমে এই দুর্ভিক্ষ টেকাল দিতে পারে না। এখন ইউসুফ আলাইহিস ইসলামের জেলখানার থেকে আবার ডাকিয়ে এনেছে। কয়, হুজুর, আপনি তো বড় জ্ঞানী মানুষ, স্বপ্নের যে তাবির আপনি করলেন সেটা তো হাতে হাতে বাস্তবায়িত পাইলাম। এখন আমাকে একটু পরামর্শ দেন, কি করলে আমার দেশটাকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করতে পারবো। বাদশাহ কয়, হুজুর, আপনার দেশের দুর্ভিক্ষ এমনে যাবে না, কারণ আপনার দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। যেই দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর হয়, সেই দেশে অভাব দূর হয় না, দারিদ্র বিমোচন হয় না। কয়, হুজুর, তাহলে এখন কি করতে হবে? কয় যে আপনার অর্থমন্ত্রী পরিবর্তন করেন, উজিরে খাজানা বদলান। কয়, হুজুর, কিরকম অর্থমন্ত্রী বানাইতাম? কয়, অর্থমন্ত্রীর মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হইল অর্থ আয়, অর্থ ব্যয়। অর্থ আয়, অর্থ ব্যয়। কার অর্থ? কথা কয় না, নিজের না, দেশের অর্থ, রাষ্ট্রের অর্থ। রাষ্ট্রের অর্থ কিভাবে আয় হবে আর কোথায় ব্যয় হবে, এই দুটোটা সম্পর্কে আমার নলেজ আছে, আমার জ্ঞান আছে, কারণ আমার সাথে ওয়াহির সম্পর্ক আছে। আমি সাধারণ মানুষ না, বুঝছেন? দুই নম্বর, অর্থমন্ত্রী হওয়ার জন্য আরেকটা গুণ লাগবে। সেই গুণটা হলো জনগণের সম্পদের হেফাজতের গুণ। জনগণের সম্পদের হেফাজতের গুণ, জনগণের সম্পদের রক্ষণাবেক্ষণের গুণ। অর্থমন্ত্রী নিজেই যদি জনগণের সম্পদ বক্ষণ করে, সেই দেশে আর্থিক উন্নতি হবে না। এই দুই গুণের মানুষ পাওয়া যায় কিনা দেখেন, এই মানুষটাকে অর্থমন্ত্রী বানান। মিশরের বাদশাহকে, হুজুর, বলছেন তো ভালো কথা, কিন্তু 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। 12 বাড়ি গৃহস্থ, গৃহস্থ বুঝেননি? সিলেটে গৃহস্থ কয়নি? 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর। যেখানে গৃহস্থ 12 বাড়ি, সেখানে 13 বাড়ি হইল চোর, আর গ্রামের নাম হইল হারামখোর। তো এই জায়গাতে এই দুই গুণের মানুষ পাওয়া যাবে কোথায়? এখন বুঝি থাকলে বলেন তো, আমাদের অবস্থা এরকম হয়েছে নি? দুর্নীতি রগে রগে রেশায় রেশায় ঢুকি বসি রয়েছে। দুর্নীতি রগে রগে রেশায় রেশায় বসে রয়েছে। গোড়ার মুরব্বী যতই ভালো করতে চায়, কিন্তু এই দুর্নীতিবাজদের জন্য পারে না। দুর্নীতিবাজদের জন্য পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, বাদশাহ হুজুর, আমি একটা কথা বলতাম। কয়, বলেন। কয়, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আমারে আপনার দেশের অর্থমন্ত্রী বানাই দেন। আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই। আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল। আমার বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে জনগণের সম্পদ আত্মসাৎ করবে, জনগণের অর্থ বক্ষণ করবে, জনগণের টাকা নিয়ে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়বে, এমন চোর আমি নই, এমন চোরের বাচ্চাও আমি নই। আর আমার কাছে অর্থ পরিচালনা করার জ্ঞানও আছে, যেহেতু আমার সাথে ওয়াহির সম্পর্ক আছে। ইন্নী হাফিজুন আলীম। দেখছেন,
যখন দেখা যায় নিজের উপরে নিজের ইতমিনানে কামেল থাকে, নিজের উপর নিজের যদি ইতমিনানে কামেল থাকে, যদি মনে করে এই দায়িত্ব আমি যদি না নিই তাহলে অন্যদের দ্বারাই চলবে না, ইসলামের ক্ষতি হবে, এমন মুহূর্তে কোন হক্কানি বিজ্ঞ আলেম কোন পদ চাইয়া লওয়া ওনার জন্য জায়েজ আছে। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার আফসোস সময় তো আমার হাতে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাৎক্ষণিক মিশরের বাদশাহ অর্থমন্ত্রী বানাই দিয়েছে। অল্প কয়েক বছর অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার পরে এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বানাই দিয়েছে প্রধানমন্ত্রী। অল্প কিছুদিন আজিজে মিশর হিসাবে দায়িত্ব পালন করার পরে একদিন সমস্ত আল্লাহু আকবার এই আপনার রাজকীয় কর্মকর্তা যারা আছে, রাজদরবারের উজির নাজির যারা আছে, এদেরকে সবাইকে রাজপ্রাসাদের ডাইকা আল্লাহু আকবার মিশরের বাদশা রাইয়ান উনার সিংহাসনের থেকে উঠি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুই বাহু ধরি সিংহাসনের মধ্যে বসাইয়া নিজের মাথার রাজমুকুটটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় ফরাইয়া এবার ঘোষণা দিতেছে, সম্মানীয় রাজ্যবাসী, আমার প্রজারা, উজিরেরা, নাজিরেরা, আপনারা সবাই শুনেন, আমি মিশরের বাচ্চা রাইয়ান সজ্ঞানে স্বেচ্ছায় ঘোষণা দিতেছি, এখন থেকে মিশরের বাদশা আমি নই, এখন থেকে মিশরের বাদশা ইউসুফ ইবনে ইয়াকুব। জিন্দা থাকতে, সুস্থ থাকতে, সজ্ঞানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কি বানাই দিছে? বাদশা বানাই দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ায় সফর করে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওইদিকে যায়। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া রাস্তা দিয়া যাইতেছে, ওই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি। যাওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে শব্দ একটা পড়তেছে, ইউসুফ 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 ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লেগাম টানি ধরছে, দাঁড়াই গেছে। সেখানে কিরে এই শব্দ আসে কোথার থেকে? ইউসুফ ইউসুফ জপে কে? ঘোড়ার থেকে নামছে, ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ করতেছে। নিচের দিকে না তাকাইয়া কি করবে? বুড়ি তো অন্ধা, চোখে তো জ্যোতি নাই, চোখে দৃষ্টিশক্তি নাই। নিচের দিকে তাকাইয়া উপর হইয়া ইউসুফ ইউসুফ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখছে, চিনার চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না। ঘোড়ার উপরে আবার সাওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাইয়া রাজ দরবারে যাইয়া সিপাহী একটা পাঠাইছে, ও সিপাহী অমুক জায়গায় যাইয়া দেখবা রাস্তার পাশে একটা ঝুপড়ি, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসি বসি ইউসুফ ইউসুফ করতেছে। এই বুড়ি মহিলাটাকে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি একটু দাঁড় করাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক সিপাহী যাইয়া জুলাইখাকে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখতেছে কিন্তু চিনতে পারে না। জুলাইখা তো এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখে না অন্ধ হওয়ার কারণে। এখন যখন চেহারার সামনাসামনি দাঁড়াইছে, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টিশক্তি আসে গেছে। দৃষ্টিশক্তি আসে গেছে, সোজা সোজা রো বড় দাঁড়াইছে তো আপনার চেহারার সামনে। যখন দৃষ্টিশক্তি এসছে, এমনি চক্ষু দৃষ্টিশক্তি আসার সাথে সাথে নজর যাইয়া পড়ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপর। ইউসুফ আলাইহিস সালাম তো জুলাইখাকে এখনো চেনে না, কিন্তু দৃষ্টিশক্তি পাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রথম দেখায় জুলাইখার চিনতে একটা সেকেন্ডও লাগে না, এক সেকেন্ডও লাগে নাই। জুলাইখা চিনতে পারছে। জুলাইখায় মনে মনে কয়, কিরে আমার বন্ধু এরা, তাহলে এটা তো মিশরের রাজসিংহাসন, বন্ধু এখানে কেন? তাহলে নিশ্চিত আমার বন্ধু মিশরের বাদশা হইয়া গেছে। মিশরের কি হইয়া গেছে? বাদশা হইয়া গেছে। জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছে, এখন বাদশা হওয়ার অনুভূতিটা জুলাইখার অন্তরে এসছে। জুলাইখার মনটা খুশি হয়েছে। এই খুশি হওয়ার কারণে জুলাইখার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটি উঠছে। খুশিতে জুলাইখা হাসি দিছে, কিন্তু এই হাসি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া জুলাইখাকে জিজ্ঞেস করে, ও বুড়ি, কে তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমারে চিনি না জানি না,
তুমি আমার দিকে তাকাইয়া এরকম হাসলা কেন? নাম ঠিকানা পরিচয়টা বলো। জেবস খন্দিদন ইউসুফ আজব কর, আজু নাম নিশানে ওয়াই তলব কর। হাসলা কেন? তোমার হাসি তো আমার কাছে আশ্চর্য লাগতেছে। তুমি অচেনা মানুষ, একটা অপরিচিতা মহিলা, আমার দিকে তাকে হাসলা কেন? আমার ভাইয়েরা, দোস্ত বাব, জুলাইখা ইচ্ছা করলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক শব্দে উত্তর দিয়া পরিচয় দিয়া দিতে পারতো, আমি জুলাইখা, এই কথাটা বললেই হতো। কিন্তু জুলাইখা সোজা কথাটা না কইয়া অনেক দূর থেকে ঘুরাইয়া খোঁটা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে উত্তর দিতেছে। বগুফতানমকে চোরো এ তুদিদম, তোরা আজ জুমলা আলম বার গুজিদম, জওয়ানি দরগমত বরবাদে করদম, বদি পীরি কেমি বিনি ফতাদম, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবারে গি কর দি ফরামোশ। ও ইউসুফ, আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগতেছে, তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আমি তো ওই মহিলা, যেই মহিলার জীবন যৌবন তোমার জন্য কোরবান করলাম, রূপ লাবণ্য তোমার জন্য কোরবান করলাম, ধন সম্পদ তোমার জন্য কোরবান করলাম, ইজ্জত সম্মান তোমার জন্য কোরবান করলাম। তোমাকে স্বপ্ন দেখি পাওয়ার জন্য বাপের বাড়ি ছাড়লাম, বাপের ধন সম্পদ ছাড়লাম, আল্লাহু আকবার, রূপ লাবণ্য সব শেষ করলাম। শেষ পর্যন্ত পুরুষত্ব শূন্য একটা স্বামীকে বিয়ে করলাম। বাসর ঘরে প্রথম রাত্রে যাইয়া যাকে নামরত পাইলাম, সেই স্বামীটা নিয়ে সারা জীবন সংসার করলাম। আমার রূপ যৌবন দুইটা পয়সার কাজে লাগে নাই। আজকে তুমি কিনা সামান্য মিশরের বাদশাহীটাকে কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? কে কয়? কথা কও, কে কয়? জুলাইখায় কারে কয়? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখার কোনো এহসান আছে? কোনো এহসান নাই। জুলাইখার ভালোবাসা তো ওয়ান সাইডেড অ্যাফেয়ার, এটা তো একতরফা ভালোবাসা। সেখানে ইউসুফ আলাইহিস সালামের কি ভূমিকা? ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, জুলাইখা যা কিছু করছে নিজের প্রেমকে সফল করার জন্য করছে, ইউসুফ আলাইহিস সালামের উপরে কোনো এহসান করে নাই। তারপরেও যদি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খোঁটা দিয়া বলতে পারে, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবারে গি কর দি ফরামোশ। ও ইউসুফ, মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, তোরে বানাইলো কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তসবিয়ত দিল কে? আল্লাহু আকবার। সামঞ্জস্যতা দিল কে? এই যে 5টা আঙ্গুল, তোর 5টার সাইজ সমান কেন নাই? এক একটার এক এক সাইজ কেন? এক একটা এক এক রকম মোটা চিকন কেন? 5টা একরকম কেন হইল না? তোর চোখ দুইটা পাশাপাশি কেন লাগলো? নাকের ছিদ্রগুলো এত কাছাকাছি কেন? কান দুইটা আরেকটু দূরে দূরে কেন? আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, এত সুন্দর ফেস, এত সুন্দর পিকচার দিয়া তোকে কে বানাইলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমার বানানো আসমান, আমার বানানো জমিন, আমার বানানো চন্দ্র, আমার বানানো সূর্য, আমার বানানো পানি, আমার বানানো আগুন, আমার বানানো বাতাস, আমার বানানো মাটি, আমার বানানো আম, আমার বানানো কাঁঠাল, আমার বানানো ধান, আমার বানানো গম, আমার বানানো ফল ফ্রুট, আমার বানানো নেয়ামত, সব কিছু ভোগ করিয়া সামান্য স্ত্রী পুত্র কোলে পাইয়া, সামান্য মন্ত্রীগিরি আর এমপিগিরি কোলে পাইয়া, সামান্য চেয়ারম্যান আর মেম্বারি কোলে পাইয়া, সামান্য সভাপতিগিরি আর সেক্রেটারিগুলি কোলে পাইয়া, আমার মতো দয়ালু খোদাটাকে কোন সে বস্তু তোকে ভুলাইয়া দিল? আমারে কেমনে ভুলিয়া গেলি? গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবারে গি কর দি ফরামোশ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অদস্ত, বলছি না ভুলি নাই আমরা আল্লাহকে, বলছি না? এই জন্য আল্লাহ পাক খোঁটা দিয়া বলতেছে, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতেছে আমাদেরকে, ও বান্দা, আমার মতো দয়ালু খোদাকে কেমনে বললি তুই? আমার ভাইয়েরা, দোস্ত বাব, এই জন্য আল্লাহ পাকের নেয়ামত গুলা ভোগ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলা যাবে না।
শয়নে স্বপনে উঠকে বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখার প্রাথমিক আলামত, প্রাথমিক নিদর্শন হইল আল্লাহু আকবার, কালামুল্লাহর সাথে সম্পর্ক রাখা। তারপরের আলামত হইল বাইতুল্লাহর সাথে সম্পর্ক রাখা। তারপরের আলামত হইল রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখা। তারপরের আলামত হইল ইবাদাতুল্লাহর সাথে সম্পর্ক রাখা। এই চারটা জিনিসের নাম শিআরুল্লাহ। আল্লাহ কয় ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য অল্প দুই একটা কথা বললাম, এই কথাগুলো আমাদেরকে বুঝার এবং এগুলোর উপরে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে।